নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সামনে করে দেখাবো চিলি পটেটো। এর জন্য আমি কি নিয়েছি একবার দেখে নিয়েছি আমি আলুটা সেদ্ধ করে টুকরো করে নিয়েছি পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর নিয়েছি রসুন কুচি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে 2 টেবিল চামচ মতো সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম করে আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি 70% মতো সেদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে তুলে রাখবো। আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেবো প্রথমে রসুন কুচি। সাত আট কোয়া রসুন আমি কুচিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি। পেঁয়াজগুলো একটু চৌকো চৌকো করে আমি কেটে নিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন, ক্যাপসিকাম আমি ভেজে নিচ্ছি। এই রান্নাটা সম্পূর্ণ ফুল ফ্লেমে হবে। দিয়ে দিলাম লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খান সেরকমভাবে লঙ্কা কুচি অ্যাড করে দেবেন। দিয়ে ভালো করে ভাজা করে নিলাম। এবার আমি এতে দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনিগার, আর দিয়ে দেব রেড চিলি সস, দিয়ে দেব টমেটো সস। এটা একটু টক মিষ্টি ঝাল হবে। দিয়ে ভালো করে সসের সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম আমি একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা আমার হয়ে গেছে। আমি দিয়ে দেবো এখন 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব চিনি, স্বাদ মতো চিনি। এবার সব কিছুকে ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য জল। জল দিয়ে ভালো করে গ্রেভিটাকে আমি ফুটিয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা বুঝে দিতে হবে, কারণ আমি এখানে সস ব্যবহার করেছি। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে ভালো করে গ্রেভির সাথে আমি এটা ফুটিয়ে নেব। একটু মাখো মাখো হয়ে আসলে পরে আমি এটা নামিয়ে নেব। চিলি পরোটাটা আমার হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আজকে আমার এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রান্নাটা ট্রাই করে যদি আপনার ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট আর একটা ফলো করে দেবেন। ধন্যবাদ।